কাপড়ের ছোট ছোট টুকরো জোড়া দিয়ে দিয়ে দেখো এই কুশন কাভারটা আজকে তৈরি করলাম। দেখতেই পাচ্ছ নানান রঙের আর কি হয়েছে, বেশ সুন্দর লাগছে আর একদম ইজি, তোমরা যে কেউ কিন্তু এটা বানাতে পারবে। তাহলে কি করে বানালাম এই ডিজাইনটা, চলো সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো প্রথমে দেখো আমি এই যে ইয়েলো কালারের কাপড়টা রয়েছে সেখান থেকে 5x5 ইঞ্চেসের একটা টুকরো কেটে রেখে দিলাম চৌকো করে, ঠিক আছে, একদম স্কোয়ার শেপে। তো ওটা আলাদা রাখলাম, ওটা আমি মিডিলে দেব। এবারে 2 ইঞ্চেস করে কাপড়, বিভিন্ন কালারের কাপড় থেকে বা প্রিন্টেড কালারের কাপড় থেকে সমস্ত টুকরো আমি কেটে নিচ্ছি, হ্যাঁ, 2 ইঞ্চেস করে। এবারে যতটুকু মানে কাপড় আমার কাছে জমানো ছিল, যে ধরনের কাপড়, সেখান থেকে সমস্ত কাপড়টা নিলাম। তো সেলাই করার পর দেখো এই ধরনের কাপড় কিন্তু বেঁচেই যায় টুকিটাকি, তো সেগুলোই জোড়াতালি দিয়ে এক একটা জিনিস আমি তৈরি করি। তো আমি মেনলি তো কুশন কাভারই তৈরি করছি, তো আজকে সেই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কীভাবে করছি সেটা দেখো আগে। ইয়েলো কালারের কাপড়টা মিডিলে দিয়েছি, পুরো স্কোয়ার শেপের আছে দেখতেই পাচ্ছ। এবার এই যে একটা টুকরো কাপড় নিয়েছি, সেটাকে একটা পার্ট মানে একটা সাইডে এরকম করে সেলাই করে নেব, তারপরে এক্সট্রা পার্টটা কেটে দেবো। এই দেখো ঠিক এইভাবে সেলাই করে এইভাবে কেটে দেবো আর কি। এবার আরেকটা কাপড় নিচ্ছি, সেটা ঠিক এইভাবে বসিয়ে আবার একটা সেলাই দেব। এইভাবে সেলাই করে করে সেলাই করার পর কাপড়গুলোকে কিন্তু কাট করবে, এই যে এক্সট্রা কাপড়টা থাকবে, ঠিক আছে, ঠিক যেমনভাবে দেখাচ্ছি সেভাবেই করবে, তাহলে একদম সেম ডিজাইন চলে আসবে। এবারে দেখো আবার এই পাঁচটাতেও আরেকটা কাপড় নিয়ে নিয়েছি, টুকরো কাপড়, এইভাবেই জোড়া দেব। আগে সেলাই করে নিচ্ছি, সেম প্রসেস দেখো, এখানে কোনো কিন্তু জটিল বিষয় নয়। তো এইভাবে জাস্ট একটা করে পার্ট নেবে, সেলাই করবে, কেটে দেবে, আবার আরেকটা পার্ট জোড়া দেবো এরমভাবে টুকরো কাপড়ের সাহায্যেই। দেখো, যার জন্য আগে আমি সব কাপড়গুলো কেটে নিয়েছি এই 2 ইঞ্চি করে, হ্যাঁ, মাপের। তো একই মাপের হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখো একটা স্কোয়ার শেপের কাপড় তৈরি হয়ে গেল, বেশ মাল্টি কালার হয়ে গেল। আবার সেম প্রসেসে আবার চারকোনা মানে 4টে পার্ট, চারদিকে আর কি এইভাবে সেলাই করে নিচ্ছি। এ দেখো আমি সেলাই করে নিয়েছি অলরেডি, আর একই প্রসেস বারে বারে দেখাচ্ছি না, জাস্ট এভাবে ধরবে, সেলাই করবে, একটা করে পার্ট নেবে, তারপরে যে এক্সট্রা পার্টটা থাকবে কাট করে দেবে, তারপরে আবার সেম মাপের কাপড় নিয়ে একটা পার্ট জোড়া দেবে, এরকমভাবে পরপর পরপর লাইন বাই লাইন এরভাবে করতে থাকবে। দেখো কত সুন্দর লাগছে এখনই ডিজাইনটা। এবার আমি এটাকে কি করব, স্কোয়ার শেপ করব, ঠিক আছে, যেহেতু কুশন কাভার করব 16x16 ইঞ্চেস, সেই মাপটাকেই আমি আনবো, আর সেই মাপটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে জোড়া দিয়েই যাচ্ছি কাপড়টা, ঠিক আছে। তো আমার মাপ অনুযায়ী যেহেতু আমি করব, সেই হিসাবে আমাকে কাপড়গুলো জোড়া দিতে হবে। তোমরা যে যা করবে সেইভাবেই জাস্ট মাপ নিয়ে ওইভাবেই জোড়া দিয়ে দিয়ে সেই মাপে নিয়ে আসলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা স্কোয়ার শেপ চলে এলো। তো আমার এখনও 16x16 ইঞ্চেস মাপটা আসেনি, সেই জন্য আমি আবার জোড়া দিয়ে নিচ্ছি। এবারে ফাইনালি পেয়ে গেছি মাপটা 16.5x16। হ্যাঁ, তো সেলাই করতে একটু কাপড় যাবে। এবার ব্যাক পার্টের জন্য আমি তো এরকম হোয়াইট কাপড় আমার অনেক আছে, তো সেটাই আমি ব্যাকে দিয়ে দিই, সেলাই করেই রেখেছিলাম আগে। তো এবার জাস্ট চার পাঁচটা সেলাই করে দেবো, তাহলে একটা সুন্দর কাভার তৈরি হয়ে গেল। আর জোড়া দিয়ে দিয়ে দেখতেই পেলে ফ্রন্ট পার্টটা কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেলো, ডিজাইনার লুক চলে এলো, প্যাচ ওয়ার্ক যেটা বলে। তো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর দেখো এরকম সব টুকরো টুকরো কাপড় দেখতেই পেলে তোমরা, সব আমি জোড়া দিলাম, একটার পর একটা জোড়া দিয়ে দিয়ে কত সুন্দর একটা দেখো প্যাচ ওয়ার্ক হয়ে গেল, সুন্দর একটা কাভারও তৈরি হয়ে গেল। যে একদম যে ওয়েস্টেজ কাপড় এগুলো, দেখো এগুলো তো কোনো কাজে আসে না, যথারীতি আমরা জমিয়ে রাখি বা একটা সময় ফেলে দিই, তো সেটাই দেখো কত সুন্দর কাজে লেগে গেল। বাড়িতে জমানো যে টুকরো টুকরো কাপড় সকলের বাড়িতে মোটামুটি থাকে, পুরনো হোক নতুন হোক, সেগুলোকে জাস্ট এভাবে জোড়া দিয়ে দিয়ে বিভিন্ন রকম প্যাচ ওয়ার্ক করে সুন্দর সুন্দর জিনিস তোমরা তৈরি করে নিতেই পারো। তো দেখো আমার ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে, আর মানে সত্যি প্যাচ ওয়ার্কটা করার পরে বেশি ভালো লাগছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।